আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য নিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্যের ব্যাপারে তার কালামুল্লাহ শরীফের ভাষায় তিনি ব্যক্ত করে দিয়েছেন, শোনো শোনো বান্দা, তোমাকে আমি অযথাই সৃষ্টি করি নাই, অহেতুক সৃষ্টি করি নাই। বান্দা, তোমাকে সৃষ্টি করার পিছনে আমার একটা কারণ আছে। সেই কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আমি আদর করে যতন করে মায়া মমতা লাগাইয়া। আসমান সৃষ্টি করেছি আমি কুন ফায়াকুন শব্দ বলে, জমিন সৃষ্টি করেছি কুন ফায়াকুন শব্দ বলে, আমি সমস্ত পশু পাখি সমস্ত কিছু সৃষ্টি করেছি কোন শব্দ বলেন, কোন শব্দ বলার সাথে সাথে হয়ে গেছে ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। ও বান্দা তুমি শোনো, তুমি শোনো, তোমাকে আমি কোন বলে আমি সৃষ্টি করি না। বান্দা তোমাকে আমি আদর করে যতন করে ভালোবেসে আমি বান্দা তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছি। আমি বান্দা তোমার জবানটা, তোমার মুখটা, তোমার ফেসটা আমি নিজ হাতে সৃষ্টি করেছি। কেননা এই জবান দিয়ে বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে। কান সৃষ্টি করেছি, এই কান দিয়ে বান্দা আমার কোরআন তেলাওয়াত শুনবে, আমার কোরআনটাকে শুনবে। আমি এই দুইটা চক্ষু সৃষ্টি করেছি, এই দুইটা চক্ষু দিয়ে বান্দা এই চোখগুলো দিয়ে আমার কালামুল্লাহ শরীফ দেখে দেখে পাঠ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অহেতুক সৃষ্টি করি নাই, বান্দা আমার ইবাদত করবেন। আমার ইবাদতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করেছি। ও দোস্ত বুজুর্গ, এই ইবাদত করার জন্য প্রথমেই আপনাকে আমাকে জানতে হবে। জানতে হবে কিনা ইবাদতটা কিভাবে করব সে সম্পর্কে আগে জানতে হবে। এই জানার জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভাষায় বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকটা নরনারী মুসলমানের উপরে কোরআন শিক্ষা করা ফরজে আইন।